ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কথা বলেন না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, সব করেন, কিন্তু রাসূল যদি সাফায়াত না করে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা এটা হালকা একটু কমান তো, এটা হালকা বলছি তারা রেডি করি। আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিরসুখী তবে হবে একমত হও সবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার খলিফা আমার পরদাদা পীর আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বহু কিতাব লিখেছেন। তার ভিতর থেকে একটা কিতাবের নাম হচ্ছে হালকায়ে জিকির। সেই হালকায়ে জিকির কিতাবের ভিতরে তিনি লিখছেন, চিরসুখী তবে হবে একমত হও সবে, চিরসুখী তবে হবে একমন হও সবে। মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার কোটি কোটি বান্দাদের ভিতর থেকে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে চয়ন করে ভালোবেসে প্যার করে মহাব্বতে এ জান্নাতের বাগানের ভিতরে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, মুফাখখারে মওজুদা, নুরুল আলা নূর, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গুনাহগার, খাতাকারকে আপনাদের এই গ্রামের জন্য কবুল করে আল্লাহ আপনাদের সামনে এসে বসিয়ে দিয়েছেন। হয়তো আপনারা খুব ভালো পরিচয় পরিচিতি আপনাদের সাথে আমার নাই, কিন্তু আপনাদের দাদুদের সাথে, তার বাপেদের সাথে আমার দাদুদের সম্পর্ক, আমার বাপেদের সম্পর্ক কিন্তু একদম গাঢ় বললে চলে। একটু পরিচয় দিলে আপনারা বুঝতে পারবেন। কারণ আমরা জানি চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, কথা ঠিক না ভুল? এই যে জমিটার উপরে আপনারা বসে আছেন, আপনি বেশি নয় 4 বছর গ্যাপ দিয়ে রাখেন, দেখবেন বড় বড় গাছ জন্মে গেছে। এখানে আপনি চাষবাস কিছু করতে পারবেন না। তাই জন্য আমরা প্রতিনিয়ত কি করি বলেন তো, একটা নিরেন নিয়ে এসে আস্তে আস্তে খোঁচাই, শরীরও ভালো থাকে এবং জমিটাও উর্বর হয়, ভালো থাকে। বিশ্বাস করুন বাবাজি, ভালো করে বোঝেন। মুজাদ্দেদ ভাই একটু সাউন্ডটাকে একটু তুলবেন, এমনি কিছু একটু বাড়াবেন, আমার জন্য গলাটা না টানে, বুঝতে পারছেন? ব্যাস, আর কিছু না, একটু হাই করেন, ব্যাস, আর কিছু না। ইকো টিকো যা আছে থাক, একটু তোলেন। মুজাদ্দেদ জামান, আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির 700-র উপরে খলিফা আছে। কত? 700-র উপরে খলিফা আছে। সেই 700-র উপরে খলিফাদের ভিতর থেকে বিশ্বাস করুন, এ বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, এ বাংলার জমিনে যখন কোনো মক্তব ছিল না, এ বাংলার জমিনে যখন কোনো খানকা ছিল না, এ বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসার লোক পঠন পাঠন করবে তার কোনো ব্যবস্থা ছিল না, আমার আপনার পীর মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার মানুষের কথা চিন্তা করে তিনি সর্বপ্রথমে তার বাসভবনে একটা মাদ্রাসা স্থাপন করেছিল, যে মাদ্রাসার নাম হচ্ছে ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসাবে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, তারই উদ্যতন খলিফা, বিশেষ করে আমার পরদাদা অর্থাৎ মাজেরাইট শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বক্ত বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নিউ টাউন দরবার শরীফে শুয়ে আছেন। আমার আব্বা পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন, এদিকে এসেছেন আপনাদের হিজলিয়াতে। মাশাআল্লাহ, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা দোয়ার উসিলায় আমার পরদাদা পীর আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছেন। শাহ জালালি বরকতিয়া হাই মাদ্রাসা, এদিকে আপনার আমডাঙ্গাতে হামিদিয়া সিনিয়র মাদ্রাসা থেকে শুরু করে টুক 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 করে তিনি এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু আমার বাবাজিরা, মুজাদ্দেদ জামান কেন ভাবলেন যে মাদ্রাসার দরকার আছে? কেন ভাবলেন? আজকে আপনি তো দেখতে পাচ্ছেন, পুরো নেট খুললেই কত রকম বিতর্কিত জিনিস, কত রকম কথা, কত রকম মন্তব্য। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ রাসূল বলেছেন এমন একটা দিন আসবে যে মানুষের বাড়ির চালে চালে ফিতনা গিজ 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 করবে। যেমন আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে আছি, আপনারা বলুন তো দেখি, আজকের দিনে আপনারা কি নিজেরা স্বইচ্ছা এসেছেন? আমি আপনি কি স্বইচ্ছা এসে বসেছি?
কখনো না। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ নির্বাচন করে জান্নাতের বাগানে বসিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে কিন্তু বলতে পারে হুজুর এর ভিতরে অনেকেই বসে আছে যারা নামাজের সঙ্গে যুক্ত নয়, বেনামাজি। এর ভিতরে অনেক ব্যক্তি বসে আছেন, এদের কাছে গালাত গালাত কাজ হয়ে গেছে, জেনা করে ফেলেছে, হারাম খেয়ে নিয়েছে, নানান রকম কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এরকম বলবে, আমি সেই সকল ব্যক্তিদেরকে বলি আপনি খামোশ হয়ে থাকেন, চুপ থাকেন, একটাও কথা বলবেন না। যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে যাকাত দেয় না, যে ফিতরা দেয় না, যে পিতামাতার খিদমত করে না, যে বাজে কাজ করে, গালাত গালাত পিকচার ভিডিও থেকে শুরু করে যার নির্ণয়ের দিনে প্রত্যেকদিন যার সঙ্গে সুসম্পর্ক, সেই ব্যক্তি এসে বসে আছে, আপনি বাইরে থেকে মন্তব্য করছেন। আমি আপনাকে বলছি তুমি খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও, একটাও কথা বলবে না। কারণ দুনিয়ার জমিনে মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমরা গুনাহ করেছি, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে গুনাহ করেছি, কিন্তু ওই গুনাহগার বান্দাকে আল্লাহ জান্নাতের বাগানে বসিয়েছে। মানে আল্লাহ তাকে সুযোগ দিয়ে বলছে, বান্দা আমি আল্লাহ তোকে দুটো করে চোখ দিলাম, দুটো করে হাত দিলাম, পা দিলাম, জবান দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম, যৌবন শক্তি দিলাম, সন্তান দিলাম, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিলাম, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক কাঠা জমির সঙ্গে আরেকটা জমি কেনার ক্ষমতা আমি আল্লাহ দিলাম। কিন্তু বান্দা আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি, মহাব্বত করি। আজ থেকে 1500 বছর আগে আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছি, ও বান্দা ওই কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। ও বান্দা তুমি শোনো, ওই কোরআনের আয়াত এবং সূরাগুলো সামনে রেখে তুমি নির্ণয় করে দেখো আমি আল্লাহ তোমাদেরকে কতটা মহাব্বত করি, ভালোবাসি। কারণ আমি আল্লাহ দৈনন্দিন তোমার বাড়িতে রিজিক দিই, তোমরা 3 বেলা খাও, সকালে খাও, দুপুরে খাও, রাত্রে খাও, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাদের রিজিক দিনেওয়ালার মালিক। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মানুষ কিন্তু তোমাদের রিজিকের মালিক নয়। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত বান্দিগি কতটা করেছো আমি আল্লাহ কিন্তু বুঝে নেব। বাবাজি ভালো করে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তুমি যখন বাঁ দিকে তাকাও, বাঁ দিকেও আমি আল্লাহ আছি। তুমি যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তুমি যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। তাহলে চিন্তা করুন, আমরা যেদিকেই তাকাই না কেন আমার আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে, জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মুস্তাফা এমন একটা টাইমে ঘর থেকে বার হচ্ছেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সদাচার আমরা ওই টাইমে ঘর থেকে বার হই না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা টাইমে ঘর থেকে বার হয়ে গেলেন। আল্লাহর রাসূল যখন ঘর থেকে বার হলেন, মসজিদে নববী শরীফে চৌকাঠে আল্লাহ রাসূলের 2 জন জান্নাতি সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন পাশাপাশি মনটা খারাপ করে বসে আছে। এ যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমার আল্লাহ পাক বান্দাকে কতটা মোহাব্বত করে, বান্দাকে কতটা প্যার করে, বান্দাকে কতটা ভালোবাসে। আমার আল্লাহ বলে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর।
নারে তাকবীর। বাবাজি আপনাদের আয়োজন দেখে আমার সত্যি দিল ভরে গেছে, দিল ভরে গেছে। পীরের আওলাদ এসেছি, আমার পরেই আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা লাগতে জিগার, এখন যুব সমাজের আইকন জনাব আলহাজ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই, আলহামদুলিল্লাহ আমার খুব মহব্বতের মানুষ, বুঝলেন। তিনি আসবেন। আমি দেখলাম এই গ্রামের যুবকদের ভিতরে আল্লাহর ওলির আওলাদদের প্রতি, উলামাদের প্রতি যে কি মহাব্বত, কি ভালোবাসা তাদের কলিজার ভিতরে আছে। বিশ্বাস করুন, আমার ওই যুবকরা যেভাবে ওরা আমাকে ওয়েলকাম করে নিয়ে আসলো, আমি সত্যি আমার খুব ভালো লাগছে। আমি অন্তরের অন্তরস্থল থেকে দোয়া চাইছি, আল্লাহ আমাদের উদ্যতন পুরুষেরা যদি একটা ভালো কাজও কিছু করে যায়, সেই ভালো কাজের ওসিলায় আল্লাহ ওদেরকে পরিবর্তন করে দিও, নামাজি বানিয়ে দিও, পরেজগার বানিয়ে দিও, তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, তার পিতামাতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও, তার পিতামাতারকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেভাবে আজকে আমার তো অনেক কিছু কথা, অনেক কথা আলোচনা করার মনে ইচ্ছা জাগছে, কিন্তু আমার চিন্তা হয় যে আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো, বলুন ইনশাআল্লাহ বলেন। আর সকলকে ওয়েলকাম জানাচ্ছি পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে। কারণ বছরে একটা দিন রাসূলুল্লাহর মহব্বতে বসবো, একদিন, তাও ক ঘন্টা? শাহনওয়াজ ভাই 2 ঘন্টা বলে গেল, আমি রাকিবুল আজিজ বখতিয়ারি 2 ঘন্টা বলবো, আমার পরে আমার মহব্বতের ভাই পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই তিনিও 2 ঘন্টা বলবে, দোয়া করবে, ছেড়ে দেবে। তাহলে ক ঘন্টা হলো? 6 ঘন্টা। তাহলে আমার আপনার জিন্দেগি জীবনের কারো 24 বছর, কারো 30 বছর, 60 বছর, 70 বছর, এই টাইম থেকে বছরে একটা দিন আমরা বসবো কার মহব্বতে? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে বসবো। ক ঘন্টা বসবো? 24 ঘন্টা নয়, 6 ঘন্টা। আর এই 6 ঘন্টা যদি আপনি বসেন, বাবাজি আপনি বলুন তো, দোকানদার খরিদ্দার পছন্দ করেন কি? বিনা পয়সার ধারের খরিদ্দার পছন্দ করে, নগদের খরিদ্দার পছন্দ করে? বলেন। কাস্টমার যেটা দোকানদার পছন্দ করে, নগদে না ধারে? কথা বলেন। নগদে। কিন্তু আপনি দেখুন আল্লাহ কতটা ভালোবাসে আমাদের। আল্লাহ বলছে, বান্দা সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত যে কটা ওলামারাও জবান দিয়ে ওয়াজ করবে, তারা যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, আমি আল্লাহ বলছি নগদে তোমাদের আমলনামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেব। জোরে বলুন। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি বুঝলেন? 10টা করে নেকি। বাইরে থাকলে পাবে? এই আজকে আপনারা সব সাকসেস, আল্লাহ আপনাদের তাকদীর বড় করেছে। জোরে বলুন। এই দেখেন অনেক উপকার পাচ্ছি। 2, আজকে যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসে আছেন আপনারা, আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছে এই গ্রামে, আমার সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে যত কবরবাসীরা কবরের ভিতরে শুয়ে আছেন, বিশ্বাস করুন ওই কবরওয়ালার বাড়ি থেকে তার সন্তান, তার নাতি, তার পুতি, তার বৌমা, যারা এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তাকবীর দেবে, দরুদ পড়বে, সুবহানাল্লাহ বলবে, চিৎকার করে রাসূলুল্লাহর উপরে ভালোবাসা প্রদান করবে, এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক্যালি আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দেবে, হালকা করে দেবে। জোরে বলে। এই সেই জায়গা।
এই সেই জায়গা। আর আজকের দিনে আল্লাহ যেমন বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আজকে যে যুবকগুলো রাসূলুল্লাহ মুহাব্বত আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিয়ত করে এই জান্নাতের বাগানে যদি বসতে পারে, বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে তার বান্দাকে জানিয়ে দিচ্ছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলবে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বাবাজি আয়াতের দিকে খেয়াল। কিছু মনে করবেন না, এক চুমুর দিলাম কেন বলেন তো, কিছু মনে করবেন না, ডাইরেক্ট চলে এসেছে। যেহেতু ভাই অনেক দূরে যাবে বুঝলেন, আমি ডাইরেক্ট চলে এসেছি। একটু বসে যে একটু এক গ্লাস পানি খেয়ে আসবো সে সুযোগ পাই, বুঝতে পেরেছেন? ওই জন্য বিয়াদবি ক্ষমা করবেন বাবাজি, বুঝতে পেরেছেন? বিয়াদবি ক্ষমা করবেন আমার বাবাজিরা। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, এখানে আমরা যারা বসে আছি সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না ভুল কথা বলেন? আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা যা ইচ্ছা তাই করবে, যখন ইচ্ছা নামাজ ধরবে ছাড়বে, যখন ইচ্ছা খারাপ কাজ ছাড়বে ধরবে, যখন ইচ্ছা পিতামাতার খিদমত থেকে বঞ্চিত করবে আবার খিদমত করবে, তোমরা যা ইচ্ছা তাই মনে করেছো, আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ বলছে বান্দা পরীক্ষা করবে। যুবক শোনো, আজকে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার 5টা পরীক্ষা করবে। 1 নম্বর আল্লাহ ঈমান দিয়ে পরীক্ষা করবে, এর ঈমানটা ঠিকঠাক আছে কিনা। আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে যে আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বাতিলের বিরুদ্ধে কতটা এরা রুখে দাঁড়াতে পারে, কতটা গর্জন করতে পারে, আল্লাহ অন্তরে ভয় দিয়ে দেবে। এই যুবকেরা আপনি বিশ্বাস করুন, আজকে বাংলার যুবকেরা দেখিয়ে দিয়েছে রানী রাসমানি রোডে যখন কেন্দ্র সরকার ওয়াকফের যে কালা কানুন নিয়ে আমাদের বাপ দাদাদের তাদের কষ্টের পয়সা, তাদের ঘাম ঝরানো পয়সা দিয়ে আমরা যে সম্পত্তিগুলোকে ঈদগাহ এবং মাদ্রাসায়, খানকা, মসজিদে তাদের অর্থগুলোকে অফ করে গেছে, আজকে সেই অফ সম্পত্তিটাকে একটা কালা কানুন এনে নিজের সম্পত্তি করে নেওয়ার যে চক্রান্ত করেছিল, আজকে আল্লাহ পাক বাংলার জমিনে যুবকদেরকে পরীক্ষা করেছে যে এরা বাতিলদের বিরুদ্ধে কেমন ভাবে রুখে দাঁড়ায় আমি আল্লাহ দেখব। কিন্তু বিশ্বাস করেন আমার যুবকেরা এই সম্পত্তিটাকে বাঁচানোর জন্য তাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে যে যেখানে ছিল সবাই একদম ধর্মতলায় ছুটেছে। কথা ঠিক না ভুল? এই কথা বলে তা আল্লাহ কিন্তু ভয় দিয়ে পরীক্ষা করবে যে বান্দা কতটা আমি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে আর রাসূলকে মহব্বত করে। এ যুবক বিশ্বাস করো, আজকে যদি আমরা সঠিকভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় একেবারে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহর হক, বান্দার হক যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, বিশ্বাস করুন রাসূল ১৫০০ বছর আগে বলেছে, এ আমার সাহাবারা শোনো, আমার উম্মতিরা যদি নামাজ, কালাম, জিকির, ফিকির প্রত্যেকটা জিনিস দুটো হককে যদি ভালোভাবে পালন করতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি দুনিয়ার কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। জোরে বলুন, কোনদিন পারবে না। কারণ আল্লাহ বলছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন। যে যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, যে যুবকের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ঢুকে যাবে, যে ভাইদের বোনেদের অন্তরে আল্লাহর ভয় ঢুকবে, রাসূলুল্লাহর মহব্বত ঢুকবে, বিশ্বাস করুন আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদের পাশে দাঁড়িয়ে যাব। দুনিয়ার কোন শক্তি, আমেরিকার মতো বড় শক্তিমান দেশও যদি তোদের দিকে এক চুল আঙুল তুলে তাকাতে পারবে না। জোরে বলেন। কারণ আমরা এই প্রমাণ কিন্তু পেয়েছি।
আমরা প্রমাণ পেয়েছি, আপনি কোরআনে দেখেন 7 জাতি সামুদ জাতির নাম আছে না নাই, কথা বলেন। আল্লাহ বলছে বান্দা শোনো, আমি আল্লাহ যখন কোন মানুষের কাছে, কোন বান্দা বান্দির কাছে দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোন শক্তি তাকে পরাস্ত করতে পারে না। হে যুবকেরা বিশ্বাস করো, আপনি দেখুন নমরুদ ইব্রাহিম হুজুরের পিছনে লেগেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লেগেছে, হ্যাঁ আগুনের ভিতরে ফেলে দিয়েছে, আল্লাহ আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। জোরে বলে, এজন্য বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আপনি দেখুন কোথায় চলে গেল হামান, কোথায় চলে গেল কারুন, কোথায় চলে গেল সাদ্দাত, আর কোথায় চলে গেল ফিরাউন। কারণ নবী রাসূলেরা তারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তাদের হয়ে গেছে, তাই আল্লাহ তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলে। আজকে এই গ্রামের মানুষ, পাড়ার মানুষ, আজকে যদি আমরা আল্লাহর হয়ে যেতে পারি, রাসূলুল্লাহর মহব্বত করতে পারি, দুনিয়ার কোন শক্তি আপনাদের গ্রামের দিকে আঙুল তুলে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ কি বলছে, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ পেটের ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, এই বান্দা গালাত জায়গা থেকে ইনকাম করছে কি হালাল জায়গা থেকে ইনকাম করার চেষ্টা করছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ থেকে বার হলেন, বার হয়েই দেখছেন দুইজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত দুইজন সাহাবা বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক। এই দুইজন বসে আছেন, তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা আবু বকর, বাবা ওমর, কি ব্যাপার তোমরা এই সময়ে এখানে, তোমরা এই সময় এখানে? আল্লাহর রাসূলের এই কথার উত্তরে হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধা আমাদের বাড়ির থেকে বাড়ির বাইরে বার করে এনেছে, পেটের ক্ষুধা আমাদের বাড়ির থেকে বাড়ির বাইরে টেনে এনেছে, বার করে এনেছে। বিশ্বনবী কিছুক্ষণ পরে বলছে, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহরও পেটের ক্ষুধা ঘরের থেকে বাইরের বাইরে এনে রেখেছে। আল্লাহ রাসূল সাহাবাদের দুঃখ সইতে পারলেন না। আমার রাসূল বলছে, সাহাবা আমি সব সইতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সইতে পারি না। জোরে বলে। বিশ্বনবী দুই সাহাবার হাত ধরলেন, বিশ্বনবী দুই সাহাবার হাত ধরলেন, দুই সাহাবার হাত ধরে রাসূলুল্লাহর আনসারী সাহাবার বাড়ির দিকে দুইজন সাহাবাকে নিয়ে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুইজন সাহাবাকে যখন হাত ধরে আনসারী সাহাবার বাড়ির সামনের দিকে নিয়ে যায়, ওই আনসারী সাহাবার বাড়ির স্ত্রীটা পর্দার ভিতর থেকে দেখছেন আর শুকরিয়া আদায় করছেন, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ আমার বাড়ির দিকে এক কদম দু কদম যিনি এগিয়ে আসছেন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই হাবিবে নবীবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুইজন জান্নাতি সাহাবাকে আল্লাহ আমার বাড়িতে আপনি মেহমান হিসাবে কবুল করছেন, আর আমাদেরকে আপনি মেজবান হিসাবে কবুল করলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না। চিন্তা করেন, বাড়িতে কুটুম আসা, আত্মীয় আসা, আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা, এটা রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলুন। কিন্তু এই সুন্নাতটাকে আবার একটু মডিফাই করতে গেলে কিন্তু গুনাহগার হয়ে যাবে। বুঝতে পারছেন না? এক একজনের বলার ধরন কিন্তু এক এক রকম। বুঝতে পেরেছেন? আমার রাসূলুল্লাহ যখন কোনো কিছু বলতেন, ডান দিক বাঁ দিক ভাবনা চিন্তা করে বলতেন। আমরা যখন কাউকে প্রশ্ন করি, সে জানুক বা না জানুক, সে মনে করে আমি প্রশ্নের উত্তর দিতে পারলেই বেঁচে গেলাম। না, যখন কেউ প্রশ্ন করবে আপনার 3 থেকে 5 মিনিটের সময় নেবেন, ভাববেন, ভেবে ভেবে তারপরে বলবেন। কারণ মুখ দিয়ে একবার কথা বেরিয়ে গেলে ও কথা আর গেলা যায় না। কথা ঠিক না বলুন, কথা বলেন। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবার বাড়িতে যখন প্রবেশ করেছেন, ওই আনসারী সাহাবাকে দেখতে পেলেন না। আল্লাহর রাসূল বলছে, বাবা মা, মা আমার সে আনসারী সাহাবা কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমাদের জন্য কিছু ক্রয় করতে গেছে, কিছু খরিদ করতে গেছে, কিছু কিনতে গেছে। জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবার বাড়ি থেকে আল্লাহ রাসূল যখন পৌঁছে গেলেন, হে যুবকেরা, ওই আনসারী সাহাবা দূর থেকে আবার দেখতে পেলেন, না না না, তার অন্ধকার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে আছে। হে যুবকেরা,
এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবাটা রাসূলুল্লাহকে দেখতে পেয়ে, দুইজন জান্নাতি সাহাবাকে দেখতে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে শুকরিয়া আদায় করে বলছে আল্লাহ পাক, না না না, যাকে সৃষ্টি না করলে আপনি দুনিয়ায় কিছুই সৃষ্টি করতেন না, সেই রাসূল সহ দুইজন জান্নাতি সাহাবাকে আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে আর আমাদেরকে মেজবান হিসাবে কবুল করে নিয়েছে। আমার বাবাজিরা, রাসূলুল্লাহকে দেখতে পেয়ে ওই সাহাবা, আনসারী সাহাবা একটা বড় ছুরি বার করলেন। কি করলেন? একটা ছুরি বার করে রাসূলুল্লাহর সামনে দিয়ে যাচ্ছেন। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর চরিত্র দেখেন, আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবা, তুমি ছুরি হাতে যাও কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, আর আমি আপনার সামনে কিছু দেব না, এটা তো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বহু বকরি আছে, ওই বকরির ভিতর থেকে একটা বকরিকে আমি আপনার জন্য জবাই করব। জোরে বলুন। আল্লাহ রাসূল তখন বলছেন, শোনেন, আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবা শোনো, তুমি যেন দুধওয়ালি বকরি যেন জবাই করবে না, দুধওয়ালি বকরি জবাই করবে না। এ যুবকেরা ভালো করে বোঝেন, আল্লাহর রাসূলের পেটে ক্ষুধা, সাহাবাদের পেটে ক্ষুধা, কিন্তু তারা কোনো বাজে জায়গায় যায়নি, বসে আছে কোথায়? আল্লাহর ঘরে, মসজিদে নববীতে। আল্লাহর রিজিক দেনেওয়ালার মালিক। এই হাদিসটাকে আমি কেন নিয়ে আসছি, আপনি পুরোটা যখন শুনবেন বুঝে আসবে। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন হাদিস তিনি বয়ান করেছেন, উম্মতের ভালোর জন্য বয়ান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই হাদিসের ভিতরে শিক্ষা আছে, শিক্ষা আছে। আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা কখনো ফেরত দিও না। এই দেখেননি, যখন রেল লাইনের ধারে দাঁড়ান, গেটটা যখন পড়ে, ফকিররা এসে হাত পাতে। এই কথা ঠিক না বল? বলে হাত পাতে না? আমরা কি করি? নতবা ঘরে গাড়ির যদি কাঁচটা খোলা থাকে, সাথে সাথে বন্ধ করে দিই, আবার কারোর দয়া হয়ে যায়, কিছু টাকা দিয়ে দেয়। দেখেন, ইসলাম মানে হচ্ছে শান্তি। আল্লাহ যে পবিত্র আল কোরআনটা রাসূলুল্লাহর উপরে নাজিল করেছে, এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এই দুনিয়াতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো সব যেসব আসমানি কিতাবগুলো এসেছে বাবাজি, বিশ্বাস করেন ওই কিতাবগুলো অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, তাই সেই কিতাবের ভিতরে অনেক সংযোগ এসে গেছে, কিন্তু পবিত্র আল কোরআন আল্লাহর বাণী, এখানে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন যাদের জীবনে এই কোরআনের মোহাব্বত, যাদের কলিজার ভিতরে সৃষ্টি হবে এই কোরআনের ভালোবাসা, এই কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবনটা যদি অতিবাহিত করতে পারেন, বিশ্বাস করুন যে রাস্তা আল্লাহ দেখিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় যদি কোনো যুবক, কোনো নারী, কোনো পুরুষ যদি সঠিকভাবে উঠতে পারে, এই রাস্তা একেবারে শেষ হবে দয়ার জান্নাতে গিয়ে। জোরে বলে। কিন্তু এই রাস্তার ডান দিক বাঁ দিক কিন্তু শয়তান দাঁড়িয়ে আছে। এই শুনছেন বাবাজি, এই রাস্তার, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার ডান দিক বাদিক কিন্তু শয়তান দাঁড়িয়ে আছে। আজকে আপনি দেখুন, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছেন, এ আমার সাহাবারা, এই পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে, প্রত্যেক উম্মতিদের ভিতরে একটা করে শয়তান আছে। কি আছে বাবাজি? শয়তান আছে। আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে। এই কথা অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন তো আমার কথা? প্রত্যেকের ভিতরে শয়তান আছে। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ভিতরে কি কোনো শয়তান আছে? রাসূল মুচকে মুচকে হেসে বলছে, হে আমার সাহাবা, সকলের ভিতরে শয়তান আছে, আমি রাসূলুল্লাহর ভিতরেও একটা শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে, অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর সে শয়তান যে মুসলমান হয়েছে, সে কখনো আমাকে বাজে কাজের আদেশ দেয় না। আর আজকে আমরা যারা এখানে বসে আছি বাবাজি, এই শয়তানের যিনি ক্যাপ্টেন, ইবলিস শয়তান, ইবলিস আজাজিল, তাই তো কথা বলেন না? এই শয়তান, এই ক্যাপ্টেন আজকে মিটিং করেছে আপনাদের পাশে, ফাঁকা মাঠ আছে, এই মাঠে মিটিং করেছে। কি বলেছে? এই গ্রামের নামটা কি বাবাজি? হ্যাঁ, দর্জিপাড়া, যাই হোক, এই পাড়া বলেছে, এই পাড়ার যুবকগুলো, নারীগুলো,
পুরুষগুলো যেন এই পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে যেন ঢুকতে না পারে, কারণ যে বক্তাগুলো আসছে, যে পীরের আওলাদগুলো আসছে, তাদের বয়ান যেন শুনতে না পারে। এই শুনছেন বাবাজি, ভালো করে শুনে নেন আগে। হ্যাঁ, কি করবে? তাদের হাত ধরে রাখবে, কারোর মাথা ধরে রাখবে, কারোর সুসুরি দেবে, কারোর ঘুম পাড়িয়ে দেবে, যাতে জান্নাতের বাগানে প্রবেশ না করতে পারে। কিন্তু যে কটা আপনারা জান্নাতের বাগানে এসে বসছেন, আপনি কি মনে করছেন? আমি বলেছি প্রথমে আপনাদের তকদির বড় করেছে, কারণ ওই শয়তানদের তোয়াক্কা না করে তাদেরকে হারিয়ে দিয়ে আপনি জান্নাতের বাগানে এসে বসিয়ে দিয়েছে, জোরে বলে। আর যারা এখন আসতে পারেনি, ওই শয়তানের সঙ্গে লড়াই চলছে। যদি ভাগ্যে আসে, শয়তানকে যে সাইড করতে পারে, তাহলে এসে ঢুকবে। বুঝতে পেরেছেন? কারণ জান্নাতের বাগানে শয়তান ঢুকতে পারে না, ওই বাইরে আছে একদম। এই যে বাউন্ডারি আছে, বাউন্ডারি আউট অফ বাউন্ডারিতে আছে, কিন্তু ইন দা বাউন্ডারিতে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আমরা বসে আছি একেবারে অশোকনগরের একটা পাশে, তাই তো, কাছাকাছি সোয়াশেদপুরের এই দিকটা আমরা বসে আছি, কিন্তু আমাদের খবরটা কিন্তু মদিনাওয়ালার কাছে আছে। জোরে বলুন। যদি বলেন কেন? রাসূল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আর আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা কলিজার ভিতরে নিয়ে, অন্তরের ভিতরে নিয়ে তারা প্রাণ নিংড়ানো যে দরুদটা পড়েছে, আল্লাহর ফেরেশতারা ওই দরুদটাকে ক্যাচ করে নিয়ে, ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দিচ্ছে। জোরে বলুন। জোরে বলা যাবে না। সেই বিশ্ব নবীর মুহাব্বতের পাগল আবু বকর সিদ্দিক, আল্লাহ আবু বকর সিদ্দিককে পরীক্ষা করেছেন, বিশ্বাস করুন। ওমর হুজুরকে আল্লাহ পরীক্ষা করেছেন, তারা সকলে উত্তীর্ণ হয়েছে, পাস করেছে। সেই রাসূল সেই দুইজন জান্নাতি সাহাবাকে নিয়ে রাসূল যখন একজন আনসারী সাহাবার বাড়িতে গেলেন, আনসারী সাহাবা কে রাসূল বলছেন, বাবা দুধওয়ালি বকরি যেন জবাই না করো, কারণ অনেকে দুধ বিক্রি করে খায়, হয়তো আমার এই সাহাবা দুধ বিক্রি করে খায়, আমি রাসূলুল্লাহর ভালোবাসায় সে যদি দুধওয়ালি বকরিটাকে জবাই করে, ওর ইনকাম মরে যাবে, রুজি মরে যাবে। রাসূল সেদিকে তাকিয়ে কথাটা বললেন, যাতে আমার উম্মতের হালাল রুজি আটকে না যায়। জোরে বলুন। বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে ওই সাহাবা সবকিছু থালায় সাজিয়ে রাসূলুল্লাহকে মেহমানদারি করতে শুরু করলেন। আল্লাহর রাসূলের দুইজন সাহাবা, হযরত আবু বকর, হযরত ওমর হুজুর, এই দুইজন কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে তৃপ্তি ভরে খেলেন, খাওয়া দাওয়া করলেন। খাওয়া হয় না, দেখেন এই গ্রামে একটা লোক হাত তুলে বলবেন যে 10 দিন ধরে আমাদের খাওয়া হয় না, একটা কেউ নেই এরকম। কিন্তু রাসূলুল্লাহ জামানায় আবু বকর হুজুর, যে আবু বকর হুজুর মুখ দিয়ে যে কথাটা বলতেন, আল্লাহ সেটাকে কি করে পরিবর্তন করে তার ফেভারে আল্লাহ কথাগুলো করে দিতেন। জোরে বলুন। বিশ্বনবী সাহাবারা খেলেন, কে রাসূলুল্লাহ ওই বাড়ির জন্য বরকতের জন্য দোয়া করলেন। দোয়া করে আল্লাহ রাসূল এবার মসজিদে নববীর দিকে হেঁটে হেঁটে আসছেন। শুনছেন তো নাকি? তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। এতগুলো লোক বসে আছেন, বাবা যে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবাকে নিয়ে আল্লাহর রাসূল যখন মসজিদে নববী ঢুকবে, তার মিডিলে আল্লাহর রাসূল এবার দাঁড় করিয়ে তাদের দুজনকে জিজ্ঞাসা করছে, বাবা আবু বকর, বাবা ওমর, তোমাদের পরিস্থিতি কেমন? তোমরা কেমন ফিল করছো, কেমন মনে করছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত ছিলাম, কোন মানুষের কাছে মাথা নত করি নাই, আল্লাহকে ভরসা করেছি। আল্লাহকে ভরসা করে মসজিদে নববীতে বসে আছি। আল্লাহ আপনাকে পাঠিয়েছে, আল্লাহ আপনার মহব্বত ভালোবাসা আল্লাহ রিজিক দিয়েছে, আল্লাহ পেট ভরে খাইয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কথা শুনে অঝর নয়নে জজ্জর করে কাঁদতে লাগলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবারা আল্লাহ রাসূলের কান্না দেখে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না,
আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে কাঁদছেন কেন? আপনি এমন করে কাঁদছেন কেন? হে যুবকেরা, আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সাহাবারা, আজকে আনসারী সাহাবার বাড়িতে তোমরা যে মেহমান হিসাবে আল্লাহ কবুল করেছে, আল্লাহ যে খাইয়েছে, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে, আল্লাহর হাতে তারাজ্জু থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বাবা আবু বকর ওমর, তোমরা কি জানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আনসারী সাহাবার বাড়িতে কি খাওয়া দাওয়া করেছো, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ কিন্তু নেবে। আল্লাহ প্রত্যেকটা জিনিসের হিসাব নেবে, আমার উম্মত উম্মতিদের কাছ থেকে হিসাব নেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তোমরে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেমন করে আল্লাহ হিসাব নেবে? বলছেন না না না, আল্লাহ বলবে, বান্দা দৈনন্দিন আমি আল্লাহ তোমার রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমার অর্থ দিয়েছি, আমি আল্লাহ পাক তোমার দোকান করার ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ পাক তোমার ব্যবসার ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ তোমার চাষাবাদ করার ক্ষমতা দিয়েছি, কিন্তু ও বান্দা, আমি আল্লাহর রিজিককে তোমরা কতটা আমার ইবাদত বান্দিগি করেছো, কতটা নামাজ আদায় করেছো? আমি আল্লাহ যে কোরআন তোমাদের হেদায়েতের জন্য আমার রাসূলুল্লাহর উপরে পাঠিয়েছি, আমার দয়ার নবী মুস্তাফা সে তো তোমাদের কাছে কোরআন বন্টন করে গেছে, আর আমি আল্লাহ পাক তোমাদেরকে বলেছি, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, আমার আল্লাহ বলবে, বান্দা না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। কাল কিয়ামতের মাঠেতে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কতটা আমাকে ভয় করেছো, কতটা সত্য মানুষের পাশে বসে তাদের সাথে সুসম্পর্ক রেখেছো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাহাবাদের মাঝখানে ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল, সাহাবারে, আজকে আনসারী সাহাবার বাড়িতে তোমরা পেট ভরে খেয়েছো, এই খাবার জন্য আল্লাহ পাকের কাছে তোমাদের হিসাব দিতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব আমার বান্দা কতটা নামাজ আদায় করেছে, আমার বান্দা কতটা যাকাত দিয়েছে, আমার বান্দা কতটা পিতামাতাকে মুহাব্বত করেছে, আমার বান্দা স্ত্রীর হক কতটা আদায় করেছে, স্বামীর হক কতটা আদায় করেছে। না না না, আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন, ওই সময় সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ যখন বান্দার পরীক্ষা নেবে তখন বান্দার কি অবস্থা হবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ইয়া আমার সাহাবারা, আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করবে, ওই পরীক্ষায় যখন আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর উম্মত যখন উত্তীর্ণ হয়ে যাবে, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর জন্য 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলা যাবে? তাহলে আল্লাহর দেওয়ার রুজি, আল্লাহর দেওয়ার রুজি আমরা ভক্ষণ করছি কি করছি না? কথা বলেন বাবাজি। আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করছি আর দুনিয়ার মানুষের তাবেদারি করছি, পিছন পিছন ঘুরছি একটু সম্মানের আশা। আল্লাহ বলছে, পাগল, তোদের সাথে আমি আল্লাহ তো ওয়াদা করেছি, বান্দা জীবনে যা করো তোমরা দুনিয়ার কোন মানুষের কাছে কিছু চেও না, চাও আল্লাহর কাছে। কারণ আমরা যখন আব্বু আর আম্মুর সঙ্গে ঝগড়া করি কোনো বিষয়, তখন কি সাথে সাথে আব্বু আম্মু বলে যে বাবা তোরা আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদের, বাবা তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের ক্ষমা করে দেবো? কথাটা বুঝবেন কিন্তু বাবা। আমরা যখন আব্বু আম্মুর সঙ্গে ঝগড়া করি, ঝগড়া করার পর পরেই বাপ মা কি বলে যে বাবা তুই ভুল করেছিস, তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেবো।
বলে না। কিন্তু আল্লাহ বলছে বান্দা তোমার জেনা হয়ে গেছে, তুমি খারাপ কাজে লিপ্ত হয়েছো, পরকিয়া হয়ে গেছে, তুমি সুদ খেয়েছো, তুমি বাজে কাজ করেছো, তোমার পিতামাতাকে কষ্ট দিয়েছো, আমি আল্লাহ বলছি বান্দা কোরআন পাকটার পাশে বসো, কোরআনের সাথে বন্ধুত্ব করো, ওই কোরআনটা একটু খোলো, ওই কোরআনটা তাক থেকে পারো, ওই কোরআন তাকে রাখা জিনিস নয়, সুফিস করে রাখা জিনিস নয়। তুমি তোমার বাপের কাছ থেকে জমির হক বুঝে নিচ্ছ, দোকানের হক বুঝে নিচ্ছ, বাড়ির হক বুঝে নিচ্ছ, ঘর বুঝে নিচ্ছ, কিন্তু কোরআনের তো একটা হক আছে, কই এই হকের তো তুমি বুঝে নিচ্ছ না। শুনছেন আমার কথা? আল্লাহ তো বলছে বান্দা মনে করছে যত পারে তত এক্সকিউজ দিচ্ছে ওরা। হুজুর আমার ছেলে নিট পরীক্ষা দেবে, এখন আমাদের সময় নাই, নিট পরীক্ষা দেবে সময় নাই হুজুর, আমাদের এখন সময় নাই। বলছে তাই? বলে কেন? বলে হুজুর 3 বিঘে জমি লিজ নিয়েছি হুজুর, ধান চাষ করছি, মসজিদে আজান দিচ্ছে হুজুর, কিন্তু নামাজই পড়তে পারছি না, এত কাজের চাপ। বাবাজি কবরে সব কথা শুনবে? কথা বলেন না। আল্লাহ রাসূল একটা শিক্ষা দিলেন, সাহাবা আবু বকর আর হযরত ওমর হুজুরকে বলছেন তোমরা যে খেয়েছো, এই যে খাচ্ছ, এই খাওয়াটার কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর আজকে আমরা কলের পানি, ট্যাপের পানি ছেড়েই রেখেছি, কোনো ইয়াত্তাই নেই আমাদের, ভুলে যাচ্ছি। কেন? ড্রামে তো পানি ভরা আছে। আপনি রাজস্থানে একটু যান, রাজস্থানে যান, এক একজন মা বোনেরা 25 কিলোমিটার দূর থেকে পানি এক ছোট্ট ঘোড়া নিয়ে হেঁটে 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 গিয়ে পানি আনতে যায়। আর আজকে আল্লাহর নিয়ামত দিয়েছে, আল্লাহ ভালোবেসে তৈরি করে দিয়েছে, আর আজকে আমরা ও যা আছে जो भी होगा बाद में देखा जाएगा, अभी तो मौज मस्ती करने का वक्त है। আমি বলছি ভাই আজরাইল কি বলে আসবে যে রাকিবুল সাহেব আগামী কাল আসছি, তুমি রেডি থেকো? কথা বলেন না, কথা বলে। আমরা দেখছি ব্যবসা বাণিজ্যের এক্সকিউজ দিচ্ছি, নিজে বলছি না আমাদের সময় নাই। কিন্তু ভাইজান একটু চিন্তা করে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বুঝিয়ে দিচ্ছেন তার উম্মতদেরকে যে শোনো তোমাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছে, আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করছো, কিন্তু আল্লাহর ইবাদত কতটা করছো, আল্লাহকে ভয় কতটা করছো, রাসূলকে মহব্বত কতটা করছো। হে যুবকেরা বিশ্বাস করো, যেদিন বিশ্ব নবী রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পরে, আল্লাহ যখন নবীকে নবুয়ত দিলেন, ওই নবুয়ত পাওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করছিল, মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, এমন কোন নারী বাকি ছিল না, এমন কোন পুরুষ বাকি ছিল না, সকলে দলে 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 আবু লাহাব, আবু জেহেল, উতবা, মুগিরা, আবু সুফিয়ান এদেরকে তোয়াক্কা না করে রাসূলুল্লাহর পাশে বসে বসে কোরআন শুনেছে। জোরে বলো, জোরে বলবেন না? তারা রাসূলকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, উৎপীড়ন করার জন্য, নিপীড়ন করার জন্য তারা বহু চক্রান্ত করেছে। কিন্তু আমি কি বলেছি? আল্লাহ বলছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। আমার রাসূল আল্লাহর হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে গিয়েছিল, তাই দারুন নাদওয়াতে বসে যে কটা প্ল্যান ওরা করেছিল আল্লাহ তাদের প্ল্যানকে নাস্তানাবুদ করে দিয়েছে, প্ল্যানগুলোকে আল্লাহ ক্যান্সেল করিয়ে দিয়েছে। জোরে বলুন না। কত প্ল্যান করেছে, কোন প্ল্যান কাজে এসেছে? এই কথা বলে। মক্কায় বিশাল মেলা হতো, ও কাজের মেলা। এই শুনছেন, মক্কার জমিনে মেলা হতো, কিন্তু রাসূল যেদিন থেকে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে সেদিন থেকে আবু জেহেল বুঝতে পেরেছে, উতবা বুঝতে পেরেছে, আবু সুফিয়ান বুঝতে পেরেছে যে আমাদের দিন খতম, আমাদের সময় খতম, আমাদের নেতাগিরি খতম। এখন এতিম সন্তান আল্লাহর রাসূল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শুরু। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা বুঝতে পেরেছে, ওরা দারুন নাদওয়াতে মিটিং করে বলছে সর্বনাশ, যে কোরআন আমরা শুনছি আমরাও কোরআনে ফিদা হয়ে যাচ্ছি। জোরে বলুন। আবু জেহেল বলছে আমরা কোরআন শুনছি, কোরআনের প্রতি ফিদা হয়ে যাচ্ছি। আবু লাহাব বলছে আমি কোরআন শুনেছি, কোরআনের প্রতি ফিদা হয়ে যাচ্ছি। আবার আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলছে আমিও কোরআন শুনেছি, আমিও কোরআনের প্রতি ফিদা হয়ে যাচ্ছি। আমাদের বাড়িতে যাচ্ছি, কোরআন যেন টেনে নিয়ে আমাদের মসজিদে হারামে এসে বসিয়ে দিচ্ছেন। জোরে বলুন না। করবে কি? আল্লাহ বলছে এ আবু জেহেল রে, আবু লাহাব রে, উতবা রে, মুগিরা রে, সুফিয়ান রে,
তোরা আমার রাসূলকে দুনিয়ার জমিনে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে আসমানের জমিনে বাঁচানোর প্ল্যান করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোরা যতই আমার রাসূলুল্লাহর কাছে যাবি, তোরা যতই কোরআনটাকে আটকানোর চেষ্টা করবি, এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে আমার রাসূল বন্টন করে দেবে। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইজান ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, 6666টা আয়াত আপনি একদিনে বুঝবেন না, কিন্তু একটা আয়াতকে সামনে রেখে যদি আপনি ইবাদত করতে পারেন, একটা আয়াত সামনে রেখে আপনি যদি পরিবর্তন হয়ে যেতে পারেন, বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাফাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে, জোরে বলা যাবে না? শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। বলুন না সুবহানাল্লাহ? এ জোরে বলা যাবে না? শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন বাবাজি, জোরে জোরে পড়েন। আরো জোরে, আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সাথে বলছি, আল্লাহ পাক আমাদের যেদিকে আমরা তাকাই সেদিকে আমার আল্লাহ আছে, এবং আল্লাহ কিন্তু সব দেখছে। আর বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে গেছেন, এই শুনছেন তো কোথায়? মক্কায়। আর ওই মক্কা থেকে আল্লাহর রাসূলকে আল্লাহ মদিনায় নিয়ে আসবেন, ইয়াসরিবে নিয়ে আসবেন। আল্লাহ আগের থেকে পুরো মদিনা পার্শ্ববর্তী এলাকাগুলো সাজিয়ে দিয়েছেন। জোরে বলে, কারণ রাসূল মদিনায় যাওয়ার আগে আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূল মদিনায় যাওয়ার আগে আল্লাহর কোরআনকে আল্লাহ পৌঁছে দিয়েছেন, সেখানে রাসূলুল্লাহর অনুসারীগুলো অনুগামীগুলোকে আল্লাহ ওদিকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন। এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিনে সবার সামনে রাসূল তিনটে কথা বলেছিলেন। কটা কথা? ওই কথা আমি আপনাদেরকে তিনটে আমলের কথা বলবো। কটা আমলের কথা বলবো? তিনটে আমলের কথা বলবো। এই তিনটে আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ রাসূল কি বলেছে শোনেন। কাবা শরীফের পাশে প্রথম বলেছেন, তারপরে রাসূল যখন মদিনাতে এসেছেন মদিনাতেও বলেছেন। জোরে বলুন, কি বলেছেন? রাসূল বলছে, আমার সাহাবারা, আমি রাসূল কোরআন আর আয়াত থেকে দলিল দিয়ে যাব, এই তিনটে আমল যারা করবে, আমি রাসূল বলছি আল্লাহ তাদের জিন্দেগি জীবনে যেগুলো তাদের দ্বারাই অসম্ভব, আমার উম্মতের দ্বারাই যেগুলো অসম্ভব,
তাদের অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলবেন না? আমরা শরীর খারাপ হলে, পেটে গ্যাস হলে আমরা প্যান্ডি খাই, র্যান্টাক খাই, জিনটাক খাই, ইএসডি খাই, কথা ঠিক না? জ্বর হলে ক্যালপল খায়, প্যারাসিটামল খায়, তাই না? আমাদের এই গ্রামে বহু সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, ইত্যাদি 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 সমস্যা আছে না নাই? কথা বলে। এ যুবকেরা, আল্লাহ পাক বলছে, বান্দা তোমাদের এই সকল সমস্যা যদি সমাধান করতে চাও, পবিত্র আল কোরআনের পাশে এসে বসো। আল্লাহর রাসূল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটাকে মান্যতা দাও, সেই নির্দেশটাকে সাকসেসফুল করো, সেই নির্দেশ অনুযায়ী চলো। আমি আল্লাহ বলছি তোমাদের দ্বারাই যেটা অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবো। জোরে বলে, জোরে বলবেন না? রাসূল আছেন কোথায়? মক্কায়। কোথায় আছেন বলেন? মক্কায়। রাসূল কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর আমল রাসূল শিক্ষা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। একটা আমল। কাকে ভয় করতে হবে? এই কথা বলেন। আচ্ছা, আমরা জান্নাতে যেতে যাই তো নাকি? কথা বলেন বাবাজি। এই কারা কারা জান্নাতে যেতে চায়? হাত তোলেন। আমি তো চাই। এটা তাকবীর দান, নারে তাকবীর। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাই তো? এবার হাত নামান, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন আপনি বলুন জান্নাতে যাব কি করে? কোরআন বলছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মানে কি? কোরআন কি বলছে? কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলছে, বান্দা, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি তুমি ভয় করো। শুনছেন তো নাকি? আমার কথা বোঝা যাচ্ছে তো? আল্লাহ বলছে, বান্দা, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি ভয় করো, আমি আল্লাহ বলছি ওই বান্দাকে আমি 2টো জান্নাত পুরস্কার দেব। জোরে বলো, জান্নাত কত বড় কেউ বলতে পারবেন? এই কথা বলেন, জান্নাত কত বড়? কত বড় কেউ বলতে পারবেন? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি বলে দাও আল্লাহর জান্নাত কত বড়? আল্লাহর কোরআন বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? আরে চিৎকার দিয়ে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। দিল কা ও জালা নামে মোহাম্মদ, आंखों का तारा नामे मोहम्मद, जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। এজন্য বলবেন না? চিৎকার দিয়ে হবে না? সুবহানাল্লাহ। ভাই 6টা ঘন্টা বসবেন তো বাগের মতো বসুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতে গলা বসে যায়। যাক, আল্লাহর মাটি, যে মাটিতে বসে আছেন এই মাটি কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। জোরে বলুন। আমি যখন 2 ঘন্টা উঠি, মনে মনে যখন উঠি, মনে মনে ভাবি যে কি জলসা করব, কি বলবো। কিন্তু আল্লাহ যখন একবার মুখটাকে খুলিয়ে দেয়, এই জবান খোলানোর মালিক কে বলেন তো? আর জবান বন্ধ করে দেবার মালিক কে বলেন তো? আজকে এখানে যারা আছেন, আমরা কত কাজ করছি, আপনি বলুন যে আল্লাহ চোখ দিয়েছে, আল্লাহ এই চোখটাকে অন্ধ করে দিতে পারে কি পারে না? আচ্ছা, হ্যাঁ, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে চোখটা আমাদেরকে দিয়েছে, এই চোখটাকে আল্লাহ অন্ধ করে দিতে পারে কি পারে না? হাতটাকে আল্লাহ প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ সুযোগ দিয়ে রেখেছে, সুযোগ দিয়ে রেখেছে। বাবাজি ভালো করে শোনেন যে কথাগুলো বলছি। এখন তো এই টাইমটাই সবাই একটু খাওয়া দাওয়া করে, আমি জানি খাওয়া দাওয়া করে এসে বসবে, একটা টাইমে যখন আমার ভাই আসবে তো পুরো ভর্তি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা নিয়ম, আমরা জানি। বুঝতে পেরেছেন? অনেক জায়গায় দেখেছি তো, বহু জায়গায় আল্লাহ ঘোরাচ্ছে আপনাদের দোয়ার বরকত। কিন্তু আমার বাবাজিরা, আজকে আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বলো জান্নাত যাব কি করে, আল্লাহ জান্নাত দেবে কি করে, সেটাও আমরা শুনে নিলাম যে কি করলে জান্নাত পাওয়া যায়। হ্যাঁ, আবার কোরআনকে জিজ্ঞাসা করছি, কোরআন বলো জান্নাতটা কত বড়। আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহর কোরআন বলছে, বান্দা শোনো,
তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন। আচ্ছা ভাই আপনি বলেন তো দেখি, আপনি বলুন এই জান্নাতের বাগানে বসে ক্ষমা আছে না নাই? কথা বলেন, ক্ষমা আছে না নাই? এই জান্নাতের বাগানে ক্ষমা আছে, কারণ এক সেকেন্ড আগে যে জাহান্নামী, আমার আল্লাহ যদি চায় এক সেকেন্ড পরে সে হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। আচ্ছা বাবাজি বলেন তো দেখি, ঈমান আগে না আমল আগে? ঈমান আগে না আমল আগে? এই কথা বলে। ঈমান আগে, ঈমান আগে। আমি বুঝিয়ে দিচ্ছি শোনেন। 1 আর 2, 1 আর 2, এটা হচ্ছে ঈমান। শুনছেন তো? 1 আর 2 এটা হচ্ছে ঈমান। চাদরটা নিয়ে আসতে পারি, আমি অনেক আগে ফোন করেছি তো ফোনটা বুঝতে পারিনি হয়তো। আমার বাবা 1 আর 2 হচ্ছে ঈমান। 0 0 0 0 0 0 এটা হচ্ছে আমল। বোঝা গেল বাবাজি? আপনি বলেন 1 আর 2 কে যদি আপনি ডিলিট করে দেন, শুধু 0 0 0 0 আমল করলে কোনো কাজ হবে? এই কথা বলেন না, কথা বলেন। বাপকে কি মহব্বত করে ছেলে টিপ দিয়েছে, বাপকে 1 2 3 তিনটে শূন্য দিয়ে দিয়েছে। 1 2 বসিয়ে শুধু শূন্যর পর শূন্য দিচ্ছে। বাপ যখন ইন্তেকাল হয়ে গেছে, হঠাৎ করে উপর থেকে একটা পানি এসে 1 আর 2 এ পড়েছে। যেই পড়েছে ও কাপড় দিয়ে যেই মুছেছে, সে 1 আর 2 উঠে গেছে। এখানে আর কিছু নেই, চেকে আর কিছু নেই। ও চেকের কোনো দাম থাকলো? এই কথা বলেন না। আগে ঈমান মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত থাকে, হয়তো আপনার আমল থাকবে না, কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। কিন্তু জাহান্নাম থেকে একটা দিন কিন্তু আল্লাহ বার করে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। জোরে বলেন। শুধু ঈমান থাকার জন্য। আর যদি আমল থাকে, আল্লাহ জাহান্নামে দেবে। আল্লাহ বলতে যা ডাইরেক্ট তুই জান্নাত চলে যা। জোরে বলে, জোরে বলা যাবে না। রাসূল ওই কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূল ওই সকল কাফেরদের সামনে চিৎকার দিয়ে বলেছিল, যার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পানি থাকবে। আল্লাহ রাসূল কোরআনের আয়াত দিয়ে চিৎকার দিয়ে বলেছিল, কি বলেছিল? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। এই আপনিটা কে বলেন তো? বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন, জোরে বলবেন না। আপনিটা হচ্ছে বিশ্বনবী মুস্তাফা। তাহলে দুটো আমল রাসূল বলে দিলেন কোরআন থেকে। 1 আল্লাহর ভয়, 2 রাসূলুল্লাহর মহব্বত, 3 কোরআন পড়েন, কোরআনের জিজ্ঞাসা করেন কোরআন তারপরে কি? কোরআন বলছে 82টা জায়গায় সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এটা রজবের চাঁদ, অর্থাৎ রজবের মাস। এই রজব মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। জোরে বলুন। এই রজব মাসে খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি পরলোক গমন করেছিলেন। কি বুঝলেন? এই মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ। রজব মাসের পরে হচ্ছে শাবান মাস, শাবানের পরে রমজান মাস। রাসূল বলছেন শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলেন। এই রজব মাসে যারা বলবে, আল্লাহ আপনি আমাদের শরীরটা সুস্থ রেখে মৃত্যু না দিয়ে আল্লাহ শাবান এবং রজব মাস পর্যন্ত আল্লাহ আপনি হায়াত দেন, বিশ্বাস করেন এই দোয়া যদি আপনি চান, যদি কালকে মৃত্যু হয়, আল্লাহ এই ডেটটাকে চেঞ্জ করে আপনার দোয়াটাকে কবুল করে আল্লাহ রজব মাস পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রাখবে। জোরে বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই মাসে রাসূল বলেছে, যারা সাহেবে নিসাব, যাদের উপরে যাকাত ফরজ, তোমরা তোমাদের টাকার বান্ডিলটা বাক্স থেকে বার করো, ব্যাংক থেকে বার করো, বার করে নে। যদি তোমাদের কাছে 2 লক্ষ টাকা থাকে, 2.5 5,000 টাকা একটা সুন্দর গার্ডারের টাকাটা রাখো, রেখে আলাদা জায়গায় রেখে দাও। শুনছেন আপনারা? গার্ডার থেকে রজব মাসে রাসূল বলছে, সাহাবাদেরকে বলছে, সাহাবারা যারা সাহেবে নিসাব, যাদের উপরে
যাকাত ফরজ হয়ে গেছে, তোমরা তোমাদের বান্ডিল থেকে তোমাদের টাকাগুলো হিসেব করে 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 যাকাতের টাকাগুলো সুন্দর করে একটা জায়গায় বেঁধে রেখে দাও, যাতে করে রমজান মাসে তোমাদের দিতে সুবিধা হয়। কারণ তুমি যখন যাকাত দেবে, যে টাকা থেকে যদি তুমি 1 কোটি টাকা থেকে তুমি যাকাত দাও, ওই 1 কোটি টাকা আল্লাহ পাক দেখভাল করবে। জোরে বলুন, ওই টাকার কোনো গালাত কি বুঝলে আমার বাপেরা ভাইরা, একটু ভালো করে চিন্তা করে দেখেন কোন নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত আমরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আমার ভাইরা বাপেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আর আল্লাহ বলছে, বান্দা তুমি মনে করছো তোমার ঘরে যে বান্ডিল গুলো আছে, তোমার কাছে যে অর্থ আছে, তোমার কাছে যে সম্পত্তি আছে, আমি আল্লাহর কাছে কোনো হিসাব নাই? তুমি কি মনে করো আমি আল্লাহ কিছু দেখি না? আল্লাহর কোরআন বলছে, দেখেন আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে আল্লাহ বলছে সতর্ক দৃষ্টি রাখি। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, বাবাজি আপনারা বলুন তো দেখি, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? এই কথা বলে, তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জন্য বলবেন না আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সাহাবারা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আমি রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, যার ভিতরে নামাজ থাকবে, না না না, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটিতে তোমাদের অন্তরের কথা, তোমাদের মনের কথা, তোমাদের উদ্দেশ্যের কথা, তোমাদের আকাঙ্ক্ষার কথা, তোমাদের ইচ্ছার কথা, তোমাদের নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারো, আল্লাহকে জানাতে পারো, আমার আল্লাহ পাক তোমাদের জিন্দেগি জীবনে তোমাদের দ্বারা যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। এ যুবকেরা, এই কথাটা সারা বিশ্বের জমিনে ছড়িয়ে পড়ল। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার জমিনে অত্যাচার শুরু করে দেওয়া হলো, এত অত্যাচার করা হলো। এ যুবকেরা, আল্লাহ পাক স্থির করেছে আমার দয়ার নবীকে মদিনায় পাঠাবে, কিন্তু না না না, মদিনাতে আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা ছিল। এ যুবকেরা, যার নাম হচ্ছে হযরতে ওমর ইবনুল জামু। এ যুবকেরা, বয়স্ক সাহাবা, 70 বছর তার বয়স হয়ে গিয়েছে, কিন্তু না না না, মক্কার জমিন থেকে এই আওয়াজগুলো তার কর্ণ গড়ে গেছে। এ যুবকেরা, ও নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক, না না না, আমি তো একজন খোড়া মানুষ, আপনি মানুষকে দুটো করে পা দিয়েছেন, আমি ওমর ইবনুল জামুকে একটা পা দিয়েছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার বন্ধুকে আপনি মদিনার জমিনে নিয়ে আসবেন, কিন্তু আমার বয়স তো 70 বছর হয়ে গিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনুল জামু, না না না, আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজের পাটিতে আল্লাহর রাসূলের কথাগুলো মান্যতা দিয়ে আপনার কাছে দোয়া তুলে দিয়ারাত করি, দোয়া তুলে দোয়া করি, আল্লাহ পাক আমার দয়ার নবী রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত মক্কা জমিন থেকে মদিনার জমিনে না আসবে, আমি ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের হাতে হাত দেব, আর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কলেমার জন্য, কোরআন বন্টন করার জন্য আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে যেতে যাই, আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে গিয়ে, ওই যুদ্ধে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি একজন খোড়া সাহাবা, আমি একজন খোড়া ব্যক্তি, ওমর ইবনুল জামু, আপনাকে বলছি, আমার রাসূলুল্লাহ যতক্ষণ না মদিনায় না আসবে, তার হাতে হাত না দেব, তার সঙ্গে যুদ্ধে যাব, শহীদ হব, আর আমার কবরস্থান যতদিন পর্যন্ত ওই যুদ্ধের ময়দানে না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ওমর ইবনুল জামুকে আপনি মৃত্যু দেবেন না। জোরে বলবেন না। রাসূল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে
বাবাজি আল্লাহ সব সহ্য করতে পারে, রিয়া, তাকাব্বারি, হিংসা, দেখানদারি, বড়াইত্ব, আমিত্ব আমার আল্লাহর কাছে এসবের কোনো দাম নাই। আল্লাহ এটা সহ্য করতে পারে না। ঠিক একটা দিক থেকে তাকে আল্লাহ ঠিক রাস করে দেবে, ছোট করে দেবে। এই বুঝতে পেরেছেন বাবাজি? আমার আওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? কথা বলেন বাপ। তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। বলে হুজুর ফুরফুরায় গেছি, কিছু পাইনি। ভাই কবার গেছিস? বলে হুজুর একবার। কি করেছিস? বলে শুধু গিয়েছি, ঘুরেছি, বুঝতে পেরেছ, চলে এসেছি। তা পাবি কি? ফুরফুরা থেকে দিতে গেলে সেখানে সময় দিতে হয়। আমার পদ্মাদা 18 বছর সময় দিয়েছে, 18 বছর, তার সাথে আরো 4 বছর যোগ করে। বুঝতে পারছেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি কি পেয়েছেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেল্লার দোয়ায় তিনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একেবারে পাকড়া মাদ্রাসা সোজাসুজি এয়ারপোর্টের ভিতরে একদম একটা মসজিদ নির্মাণ করে গেছে। জোরে বলেন, জোরে বলবেন না? ওই মসজিদ আজও যখন মসজিদই ছিল না, তৈরি হয়নি, ওখানে গর্ত করে এক মানুষ, দেড় মানুষ গর্ত করে, গর্তের ভিতরে বসে বসে আল্লাহ জিকির করতেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর ভয় থাকতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ভাই নামাজ কাজা করতে পারে? সেই ব্যক্তি কখনো নামাজ কাজা করতে পারে? কথা বলেন বাবা। হ্যাঁ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, বান্দার হক, আল্লাহর হক, বান্দার হক আর আল্লাহর হক, এগুলো তো সে পালন করবে নাকি? হ্যাঁ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলকে মহব্বত করবে। কিন্তু আপনি বলছেন হুজুর ভয় আছে, ভয় আছে, ভয় আছে। তো কই ভয় আছে? মসজিদে লোক বাড়ছে না কেন? জলসায় লোক আসছে না কেন? আর এখন তো মাশাআল্লাহ, এখন ইউটিউব খুললে কত ইউটিউব মুফতিকে দেখা যায়। তারা বাংলাদেশ থেকে, বুঝলেন, ওরা বলে দিচ্ছে, ফতোয়া দিয়ে দিচ্ছে, কবর জিয়ারত করা বেদাত, পীর মানা বেদাত। বলছে কি বলছে না? আজানের পরে হাত তুলে দোয়া করা বেদাত। ইসলামটাকে, শরিয়াতটাকে ছোট করে দিচ্ছে আস্তে আস্তে। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, এখন যারা এরকম বেদাত 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 বলে ফতোয়া দিচ্ছে, এখন আপনি চিন্তা করেন তো, যারা কোরআন হাদিস সাথে সম্পর্ক নাই, জ্ঞান রাখে না, বোঝে না, তারা এখন কোনটা ধরবে? তার বাপ মরে গেছে, মা মরে গেছে, একটু কবরের পাশে গিয়ে দোয়া করবে। ওই ইউটিউবে দেখাচ্ছে এক হুজুর বলেছে বেদাত, ও চুপচাপ বাড়িতে বসে আছে। আপনি কি জানেন? আপনি কি জানেন রাসূলুল্লাহ কি বলেছেন? রাসূল বলেছে, এ আমার সাহাবা শোনো, শোনো, আল্লাহর কোরআন পড়ে শুনিয়েছে রাসূল। কি কোরআন? কোরআনের আয়াত দেখেন, আল্লাহর রাসূল বলতে, আল্লাহর রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে সাহাবাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। জোরে বলবেন না? আমাদের ব্যবহারে আমাদের বাপ মা যেন উফ শব্দ না করে। এখন কত যারা আমার, এখন বিশেষ করে যেসব ভাইরা স্কুলে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, কত বোনেরা কলেজে যায়, মায়েরা টেনশন করে, কি মায়েদের সঙ্গে মিথ্যা কথা বলে। তো মনে করছে কেউ তো জানে না, মায়ের সাথে স্কুলে যাচ্ছে কি কলেজে যাচ্ছে কেউ তো দেখতে পায় না। আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ তোর রিজিক দিনেওয়ালার মাতা, তোর রিজিক দিনেওয়ালা, আমি আল্লাহ তোর ক্ষমতা দিনেওয়ালা। তুমি কি করছো? আমি আল্লাহ বলছি, বান্দা শোনো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা, উপশিরার থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোদের সাথেই আছি। জোরে বলে, জোরে বলবেন না? যে কথা বলছিলাম বাবাজি, ওমর ইবনুল জামু আছেন কোথায়? মদিনায়। রাসূল তখনও মদিনায় যাননি, কিন্তু মদিনা শরীফ থেকে সে দোয়া চাইছে আল্লাহর কাছে, যে আল্লাহ, আমার 70 বছর বয়স, কারণ এখন 60 বছরের গ্যারান্টি নেই, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে ভাই? কথা বলেন না? এখন যদি কেউ বুক ফুলিয়ে বলে, হুজুর 3 কোটি টাকা সম্পত্তি আছে, আজরাইল আসলে বলবে 1 কোটি টাকা রাখো, এখন 10 বছর পরে এসো, হবে?
কথা বলে সবই তো আমরা বুঝি, আমরা জেনে ভুল করলে বেশি গুনাহ, জেনে ভুল করলে বেশি গুনাহ, আর না জেনে ভুল করলে গুনাহটা একটু কম। আর আল্লাহ জেনে যারা ভুল করছে সেটা তো গুনাহ, না জেনেও ভুল করলে সেটাও গুনাহ। কিন্তু আল্লাহ বলছে শোনো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি। আমার কোরআনে আমি আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করো। কিসের মতো? তওবার মতো যদি তওবা করো। ভালো কথাটা বোঝেন, তওবা করো না, তওবার মতো তওবা করো। একবার তওবা করলে কোশ্চিন কালে মরে যাবে না কে, কিন্তু হারামের ধারে পাশে যাবে না। এই তওবা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ বলছি তোমাদের পিছনে সগীরা কবিরা ছোট বড় সব গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না? আর জান্নাত কত বড় সেটা শুনবেন তো নাকি? আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। বান্দা তোমরা যে আমি আল্লাহর কাছে ক্ষমাতে এসেছো, ও বান্দা তুমি শুনে যাও আমার জান্নাতটা কত বড়। আল্লাহ বলছে বান্দা, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলে, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে ততটা হচ্ছে আল্লাহর একটা জান্নাত। জোরে বলেন। আর আল্লাহ কি বললেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ তাকে এরকম জান্নাত দুটো পুরস্কার দেবে। জোরে বলেন। যত বড় জান্নাতের ভিতরে থাকো, যত বড় জান্নাতের ভিতরে থাকো। তো ওমর ইবনুল জামু তিনি চিন্তা করছেন যে রাসূল আসবেন, আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করলেন। রাসূল যখন আসলেন, ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর হাতে হাত দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা আশা পূরণ হয়ে গেল, একটা আশা পূরণ হয়ে গেল, দুটো আশা এখনো বাকি। কি আশা বলেন তো বাপ? এক, রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাবে। দুই, ওই যুদ্ধের ময়দানে ইন্তেকাল হবে আর ওখানে তার মাটি হবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে ঘোষণা দিলেন, হে আমার সাহাবারা, চলো 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 বদরের যুদ্ধে যেতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবারা বাড়ি থেকে বার হয়ে গেলেন। না না না, রাসূলুল্লাহর সঙ্গে বদরের যুদ্ধে যেতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূলের ওই খোড়া সাহাবা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত ওমর ইবনুল জামু এক পায়ে খুঁড়িয়ে 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 আল্লাহ রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি আপনার সঙ্গে বদরের যুদ্ধে যেতে চাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ ওমর ইবনুল জামুর দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বললেন, হে আমার সাহাবা ওমর ইবনুল জামু, না না না, তুমি বাবা তোমার শরীর অসুস্থ, তোমার একটা পা নাই, তুমি কেমন করে যুদ্ধ করবে গে? তুমি যখন যুদ্ধের ময়দানে যাবে গে, কেউ তোমাকে ছেড়ে দেবে না। ওই যুদ্ধের ময়দানে যেতে গেলে দৌড়ে দৌড়াতে হয়, ছুটতে হয়, এক জায়গা থেকে আর একটা জায়গায় স্থান পরিবর্তন করতে হয়। কিন্তু না না না, ওই ভিড়ের মাঝখানে তুমি কেমন করে ছুটবে? না না না, আমি রাসূলুল্লাহ তোমাকে বারণ করলাম, তোমাকে আমার সঙ্গে বদরের যুদ্ধে যেতে হবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের মুখের উপরে কোনো কথা বলতে পারলেন না। এমন করে আল্লাহর রাসূল ওমর ইবনুল জামুকে, ওই খোড়া সাহাবাকে আল্লাহর রাসূল মদিনায় রেখে দিয়ে বদরের যুদ্ধে চলে গেলেন। কিন্তু এ যুবকেরা, ওমর ইবনুল জামু হার মানলেন না। হে যুবকেরা, রিজিক দেনেওয়ালার মালিক, জান্নাত দেনেওয়ালার মালিক আল্লাহ। হে
যুবকেরা, আল্লাহ তার বান্দার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য পূরণ করনেওয়ালার মালিক আল্লাহ। হযরত ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের সাহাবারা যখন ওই বদর প্রান্তরে পৌঁছে গেলে, ওমর ইবনুল জামু মসজিদে নববী শরীফের একটা কোণায় বসে বসে আল্লাহর কাছে অচল নয়নে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ পাক, না না না, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওমর ইবনুল জামু আমার জীবনের থেকে বেশি মহব্বত করি, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার দয়ার নবী আমাকে নিয়ে যায় না, আমার মনে কোনো ব্যথা নাই, কিন্তু না না না, আমি আপনার কাছে দোয়া চাই। আপনার রাসূল বলেছে আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো, নামাজের পাটিটা ঠিকঠাক ধরো। ওগো রব্বুল আলামিন, আমি ওমর ইবনুল জামু আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে, আমার একটা আশা আপনি পূরণ করে দিয়েছেন, এখনো দুটো আশা বাকি আছে। আগামী দিনে আল্লাহর রাসূল যখন বদর জয় করে মদিনার জমিনে প্রবেশ করবে, ওই মদিনার জমিন থেকে দ্বিতীয়বার রাসূল যখন কোন যুদ্ধে যাবে, আল্লাহ পাক আপনি যেন রাসূলুল্লাহকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার ক্ষমতা দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নামাজের পাটিতে চাই আল্লাহর কাছে, কি চাই? একটা বাড়ির সঙ্গে আরো 4টে বাড়ি যেন আল্লাহ করার ক্ষমতা দেয়। কি বুঝলেন? 1 কাঠা জমির সঙ্গে আরো 4 কাঠা জমি কেনার ক্ষমতা দেয়, একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করার ক্ষমতা দেয়, হ্যাঁ, একটা ব্যবসার সঙ্গে আরো কিছু ব্যবসা জোড়ার ক্ষমতা আল্লাহ আপনি আমাদের কাছে এই চাই। কিন্তু আমার বাবাজিরা, আমার ভাইরা, এখন কোন ব্যক্তি যদি জেদ ধরে বসে থাকে যে আমার ব্যবসা আগে, আমার সন্তান আগে, আমার পুত্র আগে, আমার পরিবার আগে, কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, এই মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল যখন বদর প্রান্তরে বদর জয় করে রাসূল যখন মদিনায় ঢুকেছিলেন, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বসিয়ে একটা দীর্ঘ আলোচনা করেছিলেন, হাদিস শুনিয়েছিলেন। এ আমার সাহাবারা শুনো, আল্লাহর কোরআন বলছে ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য, সেই মৃত্যু কিন্তু আমাদের সাথে। কথা ঠিক না ভুল কথা বলেন? আজকে এই গ্রামের কোন যুবক, কোন ভাই তাদের সন্তানগুলোকে যদি হাত ধরে নিয়ে এসে বসায়, আমার বাপ ইন্তেকাল করেছে, আমি আমার সন্তানকে নিয়ে যদি এই জান্নাতের বাগানে বসাই, আমি আমার সন্তানের হাত ধরে যদি মসজিদে নিয়ে যাই, নামাজটা ঠিকঠাক শেখাই এবং আমার বাপের কবরের ধারে গিয়ে জিয়ারত যদি করতে পারি, আপনিও যখন মৃত্যুবরণ করবেন, এই শুনছেন, আমি যখন মৃত্যুবরণ করব, আমার ছেলে তার ছেলের হাত ধরে এইরকম জান্নাতের বাগানে নিয়ে বসাবে, তাকে মসজিদে নিয়ে যাবে, তাকে আবার কবরস্থানে গিয়ে আল্লাহর দরবারে দোয়া চাওয়া হবে। জোরে বলেন না, টিট ফর ট্যাট, বুঝতে পেরেছেন? অত সহজ নয়। যেমন অভ্যাস করবেন তেমন অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজের পরিবর্তন হতে হবে। যারা নামাজ পড়ে না, আপনি চিন্তা করুন, আবু বকর হুজুর, ওমর হুজুরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, খেয়েছো আর কতটা ইবাদত করেছো? তারা তো জান্নাতি সাহাবা। আর আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই যুবক বলো, তুমি খেয়েছো আর কি করেছো? আমি আল্লাহই তো দিয়েছি সবকিছু। তখন জবাব দিতে পারবো? কথা বলেন না, জবাব দিতে পারবো? পিতামাতার হক নষ্ট করে বেড়াচ্ছি, জবাব দিতে পারবো? পারবো না। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা শোনো, তোমরা যখন ইন্তেকাল করবে, তোমরা যখন লাশ হয়ে যাবে, তোমাদের লাশে সুন্দর করে গোসল দেবে, গোসল দিয়ে একটা কাপন পরিয়ে দিয়ে তোমাকে একটা কাঠের গাড়ির উপরে তুলে দেবে। কিন্তু আমার সাহাবারা শোনো, ওই কাঠের গাড়িটা যখন তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, ওই কবর পর্যন্ত তোমার লাশের পেছন পেছন 3টে জিনিস যাবে। কটা জিনিস বাবাজি বলেন? লাশের পিছন পিছন কটা জিনিস যাবে? 3টে জিনিস যাবে। 3টে যাবে। কি কি যাবে? এক, রাসূল বলছেন, তোমরা এক্সকিউজ দাও, আমার বাচ্চা স্কুলে পড়ে, স্কুলে নিয়ে যাব না নামাজে যাব? তা নামাজের আগে নামাজটাকে ক্রস চিহ্ন দেখিয়ে দিয়ে আপনি সন্তানকে স্কুলে নিয়ে তাকে ডক্টরেট করালেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। পিএইচডি করালেন, তাকে আপনি ইঞ্জিনিয়ার করালেন, ব্যারিস্টার করালেন, ডক্টর করালেন, পাইলট করেন, আলহামদুলিল্লাহ, আপনি করেন। বাবাজি, একটা জিনিস কি জানেন? বড় লোক ধনী হওয়া কি অপরাধ? এই কথা বলেন, ধনী হওয়া কি অপরাধ? ধনী হওয়া কিন্তু অপরাধ নয়।
অপরাধ কি জানেন? যে ব্যক্তি ধনী, যার অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, তার সম্পত্তিটা যদি সে বাজে জায়গায় কাজে লাগায়, সেটাই কিন্তু অপরাধ। এই শুনছেন? আজ যদি আমরা সঠিকভাবে আমাদের নিজের জাকাতগুলো ভালো করে দিয়ে দিই, তাহলে এতিম অসহায়দের তাদের আর লোকের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। কি বুঝলেন? আমরা নিজেরাই নিজেদের মতো করে যদি বন্টন করে দিতে পারি। আমার বাপেরা, আল্লাহ রসুল বলছেন তিনটে জিনিস যাবে। কোন পর্যন্ত যাবে? কবর পর্যন্ত। আমারও যাবে, আমার আব্বুরও গিয়েছে, আপনাদের আব্বুরও গিয়েছে, আমাদেরও যাবে আগামী দিনে। এটা মাথায় রাখবেন। কি? এক, নিজের সন্তান যাবে কবর পর্যন্ত। তাও আবার কি, সন্তান অনেকে চান্সই পাবে না। এত লোকের ঠেলায়, কুটুমের ঠেলায় আপনি আপনার বাপের লাশটাকেও, খাটিয়াটাকেও ধরতে পারবেন না। আমার দাদা ভাই, আমি এখনো মনে আছে 2010 সালে আমার দাদা ভাই ইন্তেকাল করেছেন। 104 বছর বয়স, 104 বছর বয়স, 2010 সালে ইন্তেকাল করেছে। শুধু মানুষ হয়েছে কত জানা যায়? 30 লাখ। জোরে বলুন। নিউ টাউন রাজারহাট চলে যাবেন, আমি বলছি ইকো পার্ক থেকে একদম রাজারহাট রেড জোয়ানির মোড় থেকে আমাদের বাড়ি 1 কিলোমিটার, আর ওই দিক থেকে আপনার ইকো পার্ক থেকে আমাদের বাড়ি হচ্ছে 2.5 কিলোমিটার। আর মিডিলে গিয়ে দেখে আসবেন, হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলে দেবে যে কত কি হয়েছে, কেমন লোক ছিল। বুঝতে পারছেন না? 30 লাখ লোক হয়েছে। তার ভিতরে নিশ্চয়ই রাসূলুল্লাহর এই আমলটা ছিল, আল্লাহর ভয় ছিল, রাসূলুল্লাহর মহব্বত ছিল, নামাজের পাটিটা ধরেছিল, মানুষকে নামাজের জন্য তাগিদ দিয়েছে, ভালো কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজে নিষেধ করেছে। কথা ঠিক না ভুল? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি তার 21, 22, 23 ফাল্গুনী সালের সওয়াব দেখেননি? কি হয় বাবাজি? শোনেন, এখন নেট দুনিয়া চলছে। এ আমাকে নেটে লোক দেখছে, নেটে ভাইরাল, কোনদিন আবার পড়ে যাবো, আর জিন্দেগিতে উঠতে পারবো না। এই ভালো করে বুঝবেন, নেটে ভাইরাল হচ্ছে, যত কাচ্ছি নেটে হচ্ছে। কিন্তু মুজাদ্দেদ জামানায় নেট ছিল? আমার পদ্ধতি আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহের জামানায় নেট ছিল? এই আমার দাদা ভাইয়ের জামানায় নেট ছিল? 2010 সালে নেট এত ছিল না। কিন্তু তাদের মানুষের অন্তরে ভাইরাল। জোরে বলে, আমরা নেটে ভাইরাল, আর এখন যা হচ্ছে সব নেটে ভাইরাল, আর তারা অন্তরে ভাইরাল। মানুষের এই অন্তর থেকে মোচা যাবে না। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। পাথরে আপনি দাগ দেবেন, পাথরে দাগ দেবে, ওই পাথরের দাগ কিন্তু আপনি মুছতে পারবেন না। পারবেন? আর আপনি এমনি বালিতে দাগ দেবেন, পানি আসবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আমার ভাইরা, আল্লাহ পাক কিন্তু বাহ্যিক দেখেন না, আল্লাহ পাগড়ি দেখে না, আল্লাহ দাড়ি দেখে না, আল্লাহ জুব্বা দেখে না, আল্লাহ দেখেন অভ্যন্তরীণ, বান্দার অভ্যন্তরীণটা দেখেন। কিন্তু দাড়ি হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত, রাখতে হবে। জুব্বা রাসূলুল্লাহ দেখেন, রাসূলুল্লাহর যেভাবে রাসূলুল্লাহ জীবন যাপন করেছে, সেই জীবনটাকে আমাদেরকে অনুসন্ধান করে নিজেদের জিন্দেগি বাস্তবায়ন করতে হবে। তারপরে তো রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যাবে। যাবে কি যাবে না? কথা বল। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে। 1 নম্বর, তোমাদের সন্তান যাবে, তোমাদের পরিবার যাবে, ভাই যাবে, বন্ধু যাবে। দ্বিতীয় নম্বর, তুমি যে সম্পত্তি ইনকাম করেছো, গচ্ছিত করেছো, অর্থ সম্পদ গুলো গচ্ছিত করেছো, তোমার সম্পদ গুলো, অর্থ গুলো, টাকা পয়সা গুলো, তোমার ওই সম্পত্তি গুলো তোমার লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমার যুবকেরা যারা নামাজ আদায় করে, আমার মা বোনেরা যারা নামাজ আদায় করে, আমার ভাইরা যারা নামাজ আদায় করে, আমার মুরব্বীরা যারা নামাজ আদায় করে, আল্লাহর হক, বান্দার হক পালন করে। হে যুবকেরা, পিতামাতাকে মোহাব্বত করে, সন্তানকে হক আদায় করে, বাপের হক আদায় করে, পড়োশির হক আদায় করে, গ্রামবাসীর হক যারা আদায় করে, এক কথায় শরীয়তের পক্ষে বিশ্ব নবী রাসূলুল্লাহ যেটাকে হুকুম দিয়ে গেছে, আল্লাহর রাসূলের হুকুমগুলো যারা পালন করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, আল্লাহ পাক সেই
সকল কাজগুলোকে আমলে পরিণত করে দেয়। আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে আমার রাসূলুল্লাহ বলেছিল, হে আমার সাহাবারা, ওই আমলগুলো তৃতীয় নম্বর তোমাদের কবর পর্যন্ত যাবে। এজন্য বলেন না সুবহানাল্লাহ। আজকে রাত্রে বসে আছেন, আমি বলেছি 6 ঘন্টা বসবেন, এই আমলে পরিণত করবে আল্লাহ, এগুলো আমলে পরিণত করবে। বলেন না, আমলে পরিণত করে আমলটা যাবে কবরে। রাসূলুল্লাহ সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি হবে? আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ এই দোয়া পড়ে যখন মাটিটা দেওয়া হবে 3 মুঠো, ওই মাটি দেওয়ার পরে তোমার কবরটা ছিল আলোকিত, কারণ তখন বেড়া চাপানো হয়নি, তক্তা চাপানো হয়নি, বিছানা দেওয়া হয়নি, কলার পাতা দেওয়া হয়নি। তোমার সন্তানও তোমার পাশে আছে, তোমার সম্পত্তিও তোমার পাশে আছে, আর তোমার আমলও তোমার পাশে আছে। অর্থাৎ যখন এই দোয়াটা পড়া হয়ে যাবে, যখন আস্তে আস্তে পুরো জিনিসটাকে অন্ধকার যখন হয়ে যাবে, মাটি দেওয়া শেষ, তোমার সন্তান প্রথমেই তোমাকে ফেলে রেখে চলে আসবে বাড়িতে। সন্তানের জন্য নামাজ পড়িনি, সন্তানের জন্য রোজা রাখতে পারিনি, সন্তানের জন্য যাকাত দিতে পারিনি, যদি যাকাতের টাকাটা রেখে সন্তান স্কুলে একটু পড়াতে পারি। এরকম আছে তো, অনেক এরকম করে, বিশ্বাস করেন আমার ভাইরা। আবার রাসূল বলছেন, রে আমার সাহাবা, প্রথমে সন্তান চলে আসলো, ভাই আর মনে ও আর ফিরে তাকাবে না, ওই পর্যন্ত শেষ, চলে গেল। তুমি তাদের জন্য যে সময়গুলো নষ্ট করেছে, ইবাদত বান্দিগি করতে পারো না, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। আর বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন, দ্বিতীয়, তোমার কবরে মাটি চাপা দেওয়ার পরে তোমার সন্তানের পিছনে 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 সম্পত্তি চলে আসবে। জমি যার, সে গচ্ছিত রেখে গেছে, জমিটা যদি এই জমিটা যদি সঠিক জায়গায় ঠিকঠাক ভালোভাবে ঠিকঠাক ভাবে এই জমির নিয়ন্ত্রণ সে করে, তাহলে তার জন্য সে উপকার পাবে। আর যদি এটা দিয়ে যায়, এই সম্পত্তি তার কবর ছেড়ে চলে আসবে তার ছেলের পিছন পিছন। রাসূল বলছে, আমার সাহাবা, একটা জিনিস থাকবে, রাতের অন্ধকারে, এখন বাজে 12টা, এই 12টার সময় আপনারা বসে 11টার সময় তোমরা এই জান্নাতের বাগানে বসে তোমরা যে বসে আছো, এই বসাটাকে আল্লাহ আমলে পরিণত করে দেবে, এই আমলটুকু তোমার কবরে রয়ে যাবে। জোরে বলে আমার ভাইরা। তাহলে আমাদেরকে যেমন ঈমান আমরা এনেছি, আমলও কিন্তু আমাদের করতে হবে, কি হবে না? কথা বলে। হ্যাঁ, কারা কারা রাসূলকে ভালোবাসেন একটু হাত তোলেন, তাকবীর দেন। আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এখন বাবাজি, আমি এরকম হাত তুলবো, রাসূলুল্লাহর মহব্বত কতটা আছে সেটা তো দেখার ব্যাপার আছে। কথা ঠিক না ভুল? কথা বলে না, দেখার ব্যাপার আছে। আমি হাত তুলবো, আপনারাও হাত তুলবেন। শুধু হাত তুলবেন না, আমার গলা মুখও চলবে, আপনাদের মুখটাও চলবে। জোরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন? যে সুবহানাল্লাহ বলবে জান্নাতের বাগানে, তার জন্য আল্লাহ একটা গাছ রোপণ করে দেবে। জোরে বলুন। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার গাছ রোপণ করবেন। বুঝতে পেরেছেন? সেই গাছের দৈর্ঘ্য প্রস্থ এমন বড় হবে, যদি একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, কিয়ামত শুরু হয়ে যাবে, গাছটা অতিক্রম করতে পারবে না। জোরে বলে। আমি যখন সুবহানাল্লাহ হাত তুলবো এইভাবে, আপনারা তখন জোরে সুবহানাল্লাহ বলবেন, দেখব। বাবাজি, গলা চেঁচিয়ে বলতে হবে। একটা খোড়া সাহাবা, তার একটা তামান্না পূরণ হয়েছে, এখনো 2টো তামান্না বাকি। এই কথা ঠিক না ভুল? আর প্রথমে বলেছি, এখানে যখন কিছু লোক ছিল, আমি বলেছি নিয়ত করে ঢুকুন। ওমর ইবনুল জামু নিয়ত করেছেন, আবু বকর হুজুর নিয়ত করেছেন, ওমর হুজুর নিয়ত করেছেন, নিয়ত করে ঢুকুন। এখন একটা হাদিস বলতে বাকি আছে, কিন্তু কি বুঝলেন? তাহলে চিৎকার দিয়ে বলবেন, কারণ আল্লাহ কিন্তু দেখছেন। পার্টি হচ্ছে 2টো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। ঝান্ডা পার্টি ওটা আপনার ব্যাপার, ওখানে আমার কোনো শক্তি নেই।
কিন্তু এই জায়গায় রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি আমার ওয়ারিস হিসেবে উলামা সম্প্রদায়কে রেখে গেলাম। অর্থাৎ একজন পীরের আওলাদ হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি কি পারি না, কথা বলেন, আর আপনারাও আমাদেরকে বলতে পারেন। বুঝতে পেরেছেন? উভয় উভয়ের সঙ্গে আত্মসমালোচনা করব, সব ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পেরেছেন না? কিন্তু খুব সাবধান, আখিরি জামানা, খুব সাবধান, শক্ত করে মুজাদ্দেদ জামানকে ধরে রাখুন। আমি বলেছি না, নেটে এখন ভাইরাল, আর মুজাদ্দেদ জামান তার খলিফারা মানুষের অন্তরে ভাইরাল। মনে থাকবে কথাটা? অন্তরে তাদের দিল কাটলে মুজাদ্দেদ জামান ছাড়া আর কিছুই থাকবে না। বিশ্বাস করে যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যোগ্য আওলাদেরা আজও কিন্তু হায়াতে আছে। কথা ঠিক না বল? আচ্ছা ভাই, একটা কথা বলি, আমার দাদা মাঝরাটি পীর সাহেব, তার জানাজা নামাজে 30 লাখ লোক হয়েছে, তার 30 লাখ লোক তো মহব্বত করে, তারা এসেছে। কথা বলেন, তার ভিতরে হিন্দুরাও এসেছে। আমার মুজাদ্দেদ জামান দরবার শরীফে হিন্দু ভাইরাও যায় কি যায় না? এই কথা বলেন না, কথা বলেন। এখন কথা হচ্ছে, এখন আমার সন্তান আপনাদের গ্রামে এসেছে, তাই তো? আমার সন্তানকে যদি আপনি লাঞ্ছিত করে, আপনি যদি আমাকে সুন্দর পোলাও করে, চিকেন বিরিয়ানি করে, মাটন দিয়ে, চিকেন বার্গার থেকে শুরু করে এখন যত রকমের বড় বড় সব রেস্টুরেন্টের খাবারগুলো যদি থাল সাজিয়ে দেন, ভাই আমার খুব ভালো লাগবে নাকি? এই কথা বলেন না, ভালো করে বুঝবেন, একদম গোদা বাংলায় বোঝাচ্ছে। এতে কার কি লাগে আমি জানি না ভাই, শুনেন, অত সহজ ভাইরাল হওয়ার জন্য ওয়াচ করি না, একদম সত্য কথা। বাপ দাদা তারা এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার বাগানে চাষ করেছেন। বুঝতে পেরেছেন না? আমরাও তাই করছি। এই হচ্ছে ব্যাপার। আর শুধু একটু দোয়া পাওয়ার আশায় একটু দোয়া করবেন, খাস করে দোয়া করবেন, আল্লাহ যতদিন হায়াতে রাখে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার বাগানের একেবারে জীবন দিয়ে, অন্তর দিয়ে খিদমত করার তৌফিক দান করেন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভালো করে শোনেন, তাহলে আমাকে আপনারা খাদির করছেন, আমাকে আপনি আপ্যায়ন করছেন, আর আমার সন্তানকে শুধু মারছেন, আমার সন্তানকে নানান রকম দিক দিয়ে মারছেন, তাহলে কি আমি খুশি হব? খুশি হব না। তাহলে কি করতে হবে? আমার সন্তানকে ভালোবাসতে হবে। সে যদি ভুল করে কুলের কাছে গিয়ে ঘরের দরজা বন্ধ করে বোঝাবে। এখানে একটা সুদ, কিছু মনে করবেন না ভাই, আমি এই কথাগুলো সুদখোর, হারামখোর, তারপরে মদখোর, এই কথাগুলো থেকে আমি একটু পরহেজ করি, কিছু মনে করবেন না। এক একজনা ভাষা এক এক রকম প্রয়োগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন কাদের কাছে? যারা খ্রিস্টান বেদুইন, তাদের কাছে দিন প্রচার করেছেন। ভালো করে বুঝবেন। তো রাসূল একবার গিয়েছে, তারা রাসূলকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, রাসূল কিন্তু তাদেরকে কিচ্ছু বলেনি, ওই পর্যন্ত রাসূল ব্যাক করে চলে এসেছেন, আবার পরের দিন ফের গিয়েছেন। এই বারবার আসা এবং যাওয়া, রাসূল তাদের কাছে নিজে গিয়েছেন। আর আমি এখান থেকে বলে দেব, ও সুদখোর, ও মুখখোর, নামাজ পড়ছি আমি, আমার বড় দাড়ি, মাথায় কালো টিক্কা হয়ে গেছে, নামাজ পড়ে, আর আমি শুধু ওকে বলছি ওই দেখ জেনাখোর যাচ্ছে, ওই দেখ অমুক যাচ্ছে, ওই দেখ তমুক, তখন ও বলছে দূর, আমাকে জেনাখোর বলে, আমি জেনাই করব, যাই হবে। ওর শরীরের ভিতরে একটা রাগ চলে আসে যে আমি আর পরিবর্তন হবই না। তো বিশ্বাস করুন, আপনি যদি তার বাড়িতে গিয়ে হাতটা ধরে বলে, ভাই বিশ্বাস করো, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, পরকিয়া করা হারাম, বাবা তুমি এটা করো না, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তো দেখছে, আল্লাহ তো দেখছে। একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ দেখছে। বাবা তুমি এটা করো না। ও দিলের ভিতরে একটা শান্তি আসবে, ভাববে 10 বার যে না, একটা লোক বারবার ঘরের ভিতরে ঢুকে এসে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কোনো মানুষকে দেখালো না, জানালো না, বোঝালো না, আমাকে এসে এতবার করে বলছে যা আল্লাহ আমি তওবা করলাম, ও ছেলেটা পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা শুধু 52টা জেলা নয়, বিশ্বাস করুন, তখন তো সব এক ছিল, বাংলাদেশ পাকিস্তান বর্ডার ফর্ডার সব বর্ডারের কোনো কিছুই ছিল না, সব জায়গায় গিয়ে তিনি দিন প্রচার করেছে। জোরে বলুন। আর এক একটা খলিফাকে খিলাফতি দিয়ে এক একটা জায়গায় বসিয়ে দিয়েছেন। বসিরহাট আল্লামা হুজুরকে বসিরহাটের সাইডটা দিয়েছে, আমার দাদা ভাইকে কলকাতা থেকে শুরু করে আপনাদের এই এলাকায় দিয়েছে, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার বড় বেটা হাই সিদ্দিকী হুজুরকে বনগাঁর দিকে দিয়েছেন। এক একটা বেটাকে এক এক জায়গায় তিনি কি করেছেন? বিতরণ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে আমার ছেলে আমার খেয়েছে, আমার পড়েছে, আমার উঠেছে, আর এখন আমার গলায় ছুরি মারার চেষ্টা করছে। আল্লাহ এটা মেনে নেবে? এই কথা বলেন, মেনে নেবে না ভাই, মেনে নেবে না। কারণ সত্য সব সময় প্রকাশ, আর মিথ্যা পুরো
বোতল বন্দি হয়ে যাবে। ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অত সহজ না, অত সহজ না। তাই আমি আপনাদেরকে বলছি বিশ্বাস করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করেন, ধৈর্য ধরেন, বিশ্বাস করেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির যে বাগানই আছে, কিন্তু সাইনবোর্ড গুলোকে কিছু কিছু মানুষ চেঞ্জ করে দিচ্ছে, আর ও চেঞ্জ করে কিছু হবে না। ওই রকম কিরাম বলেন তো, কিরকম হবে বলেন বাবাজি? ওই আপনার ওই বালিতে দাগ কাটার মতো হবে, বুঝতে পারছেন না? আর মুজাদ্দেদ জামান মানুষের দিলে দাগ কেটে গেছে, ও দাগ জিন্দেগিতে মোছা যায় না। একটা কথা দেখেন, একটা ছড়ির মার যেখানে মারবে দাগ হবে, মুছে যাবে, কিন্তু একটা কথার মার যেখানে মারবে দিলটাকে খান খান করে দেবে, ও মুছবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহকে ভয় করুন, রাসূলকে মহব্বত করুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান। শুধু আমি বাঁচবো, আমি খাবো, আমি পড়বো, আমার ছেলে বড় হবে না, নিজে বাঁচুন, অপরকে বাঁচান। বুঝতে পেরেছেন? তাহলে আমি যখন হাত তুলবো আপনারা কি বলবেন? জোরে বলেন। আমি কিন্তু একবার শুনে নেব, আমার কানে শুনবো। আমি সেই পেশে থেকে আমি কিন্তু শুধু চিল্লেই যাচ্ছি, কথা ঠিক না? কারণ কি বলেন তো, মানুষগুলো যাতে এসে একটু বসে, আর আমি বসানোর কেউ নয়, বসাবেন কে? আল্লাহ। আর যারা এসেছেন তারা লড়াই করে এসেছেন, কাদের সাথে? শয়তানদের সাথে। জোরে বলবেন না আল্লাহুম্মা। বাবাজি এই গজলটা বুঝতে পেরেছেন? অন্য একজন লিখেছে, দেখেন আমাদেরকে অনেকে বলে হুজুর একটু গজল বলে তো সবাই রিকোয়েস্ট করে, বলে দেয়, কমিটিরাও বেশি বেশি করে বলে। তা আপনি ইনশাআল্লাহ সবকিছু পাবেন। যদি বলেন হুজুর সুদ দিয়ে ওয়াজ করবেন, এমনি কথা বলেন, সেটাও পারবো। যদি বলেন সুদ দিয়ে করেন, সুদ দিয়েও পারবো। যদি বলেন হুজুর গজল না বলে ওয়াজ করেন, তাও পারবো ইনশাআল্লাহ, সেটা ব্যাপার নয়। কিন্তু বাবাজি এই গজলটা কিছুদিন আগে তার মানে একজন ব্যক্তি দিয়েছেন, সেটা মোটামুটি 36 লাখ লোক দেখেছে। অনেকে আমাকে ফোন করে বলছেন, হুজুর যে আপনি যে বলছেন রাসূল বিছখানে জিন্দা শুয়ে আছে, এই কথাটা কিন্তু বলা যাবে না। কিন্তু ভাই যা একটাই জিনিস, আমার রাসূল কিন্তু আমাদের অন্তরের মাঝখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? দেখেন কথার মাত্রা কখনো ঈমান হয় না, বুঝতে পেরেছেন? মানার নাম হচ্ছে ঈমান, কিন্তু আমরা মানি আমার রাসূল আমাদের হৃদয়ের মাঝখানে আছে। জোরে বলবেন, জোরে বলবেন না? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ফিতরা দেন, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত যদি আপনার কলিজার ভিতরে না থাকে, তাহলে সব বৃথা। তা আমাকে অনেকেই বলেছে, বুঝতে পেরেছেন? আমি তাদেরকে বুঝিয়েছি, আমি ভাইজান গজল শুনে বললে হবে, এটা কোরআনের আয়াত নয় যে আমি ভুল পড়েছি আপনি সংশোধন করে দিচ্ছেন, বুঝতে পারছেন না? এরা অনেকেই ফোন করছে। যাই হোক আমার ভাইরা, আমাদের রাসূল সবার মাঝখানেই আছে ইনশাআল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে বলছে হুজুর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর পাশে, আমিও 8 সালে হজ করতে গিয়েছি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? তো যাই হোক এই বিষয়টা নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমি বলছি ভাইজান আমাদের রাসূল আমাদের দিলের মধ্যে জিন্দা। জোরে বলে, দিলের মাঝখানে জিন্দা। জোরে বলে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, এই গজল বলছি বলে আমি এসে ছেড়ে পালাবো তা নয়। ওমর ইবনুল জামুর কথা মনের আশা পূরণ হয়েছে কটা? 3টে। তার ভিতরে কটা পূরণ হয়েছে? এই কথা বলেন না, একটা। এখনো বাকি আছে কটা? এই জোরে বলেন, বাকি আছে কটা? দুটো বাকি আছে। এটা তাকবীর দান, নারে তাকবীর। আমি একটা স্লোগান দেব, শুনেন, আমি একটা স্লোগান দেব, আপনারা বলবেন মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা। এই গলার আওয়াজ আরো জোরে হবে, নারায়ে মুস্তাফা। আরো জোরে, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। মুজাদ্দিদ জামানের আওলাদগণ, মুজাদ্দিদ জামানের আওলাদগণ,
মোজাদ্দেদ জামানের ভক্ত মুরিদগণ নারে তাকবীর। মাঝরাইট পীরডাঙ্গা দরবার শরীফ মোজাদ্দেদ জামান সকল খলিফাগণ নারে তাকবীর। গ্রামবাসী বৃন্দ, জলসা কমিটি, এই গ্রামের শ্রোতা সামিন মণ্ডলী নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। অমরুল জামু, এই নিরাশ হচ্ছেন? কথা বলে মসজিদে নববীতে বসে বসে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ এই যুদ্ধে যেতে পারলাম। ভাইজান আসছে, মাশাআল্লাহ। এই শুনছে আমার ভাইজান একটু রেস্ট করেছে নাকি, না ডাইরেক্ট চলে আসছে? আচ্ছা, আমার বাবাজিরা যা কিছু আলোচনা করলাম, যা কিছু আপনারা শুনলেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। সকলে দাঁড়িয়ে যান। আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কে আওলাদ আসছে, সকলে দাঁড়িয়ে যান আমার কাছে। আচ্ছা চালু আছে? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মোজাদ্দেদ জামান, মোজাদ্দেদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর।